মুসলমান সে আবু উবায়দার কণ্ঠে আর জিয়া হকের লেখনীতে এটা প্রকাশ পেয়েছে। হাদিরা মরে না, তারা মরো মানুষের অন্তরে জীবিত থাকে তাদের কর্মের মাধ্যমে। কারণ এই হাদি মানেই বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা মুসলমান? যে হাদিরা জীবন দিতে জানে, যে হাদিরা বাংলাদেশের জন্য বুকের তাজা রক্তকে ঢেলে দিতে পারে, যেই উসমান হাদিরা বাংলাদেশকে ধারণ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেয়, তারা কখনো মরতে পারে না, ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা মুসলমান? এই হাদির বিচার বাংলাদেশের জমিতে হতে হবে। আপনারা কি চান? হাদির বিচার কারা কারা চান? দুই হাত তুলে দেখান। কিন্তু বাংলাদেশে এটা কেমন যেন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এই হাদি হত্যার 1 মাসের বেশি হয়ে যাচ্ছে, তার হত্যাকারীকে এখনো শনাক্ত করা হচ্ছে না, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। মুসলমান ক্লিয়ার বার্তা বলে দিতে চাই, আজকে হাদি গেছে, কালকে হয়তো আরেকজন যাবে। যদি হত্যার বিচার না করা হয় তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা সেই তদানীন্তনকালে যেমন করে আইয়ামে জাহিলিয়াত হয়েছে, আইয়ামে জাহিলিয়াত হতে বেশি দিন সময় লাগবে না। কথা বলে ঠিক কেন মুসলমান? ওসমান হাদির বিচার বাংলাদেশের জমিতে হতে হবে। কারণ এই ওসমান হাদিরা 100 বছরে একজন জন্মায়। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এরকম হাদি আমাদের কলিজার মধ্যে লালন করার তৌফিক দান করে দিক। হাদিকে দেখলেই কেন যেন আশ্চর্য হয়ে যায়, মনে হচ্ছে ওই হাদি থেকেও আমাদের অনুপ্রেরণা আছে। আমরা তো সেই বদরের যুদ্ধে মুআজের ইতিহাস শুনেছি, আমরা তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনেছি, আমরা তো মুআজ তারপরে খুবাইবের জীবনী শুনেছি, সাদ বিন আবি ওয়াক্কাসের আমরা জীবন শুনেছি, খালিদ বিন ওয়ালিদের ইতিহাস আমরা পড়েছি, হযরত সাদ সালামীর জীবনী আমরা পড়েছি। বাতিলের সামনে মাথা নত করে নাই, এগুলো আমরা শুনেছি। কিন্তু হাদিকে আমরা চাক্ষুষ দেখেছি, তারা কখনো বাতিলের সামনে এই হাদি তার কণ্ঠস্বরকে নিচু করে নাই। কথা বলে ঠিক কিনা? তার বিরুদ্ধে যায় যা, ওসমান হাদি কি করছে? অলওয়েজ সঠিক কথা বলে গেছে, হক কথা বলে গেছে। প্রিয় ভাইরা, আমরা কি সেই হাদির জন্য দোয়া করব না? আমরা হাদির জন্য দোয়া করব।